যখন জ্ঞান হলো তখন শুনতে পেলাম কেউ যেন বলছে, क्या जटिया, यही लड़का पुआ भर गरम दूध पिए होंगे। द्वितीय जन बोल, नहीं जी, आध पुआ होंगे, लेकिन दावा हम कोई सूरत से पिला दिया। प्रथम जन बोलें, ठीक है, अभी इनका चैन आ जाएगा, कोई फिक्र नहीं जी। आमी चोख मेले ताकालाम। श्वेत शश्रु ओ जटाधारी एक वृद्ध महात्मा आमार बुके हाथ दिए बोलছেন, का तब 4 साल का अंदर ही आप इधर आ गया, बड़ी आनंद की बात है। ए जटिया, इनको पकड़ के बैठा दो, थोड़ा संख्या भी पिला दो। संख्या হচ্ছে শঙ্খিনী সাপের বিষ, বাংলায় আমরা বলি সেঁকো বিষ। প্রয়োগের গুণে বিষকেও শ্রেষ্ঠ বৈদ্যরাজরা সঞ্জীবনী ঔষধে পরিণত করেছেন। হিমালয়ের শতপন্থ ভ্রমণের সময় আমি বড় বড় মহাত্মাকে সংখ্যা খেতে দেখেছি। সংখ্যার গুণেই বরফের রাজ্যে তারা অবলীলাক্রমে লেংটি পরে বসে থাকতে পারেন। ধুলি পরিমাণ একটুখানি সংখ্যার রেণু জটিয়াজি আমাকে খাইয়ে দিলেন। আমি বৃদ্ধ সাধুকে বললাম, এখন আমি চিনতে পেরেছি, আপনি তো ঋষি বাবা। अरे कौन ऋषि बाबा है, ऋषि तो कोई मामूली चीज़ नहीं, हमारा गुरुजी नाम दिया सच्चिदानंद ब्रह्मचार्य, भगत लोग ऋषि बाबा बोल के पुकारता है। এই তো কপিল আশ্রম, ওই তো প্রপাতের গর্জন শুনতে পাচ্ছি, এর পাশেই আছে দুধধারা। রাতের অন্ধকারে আমি চিনতে পারিনি। आपको होश नहीं था, आपने गिर गया था, शनिचर रात में इधर गिर गया, आज सोमवार है, 3 दिन হয়ে গেল, তাহলে কি আমার পরিক্রমা খণ্ডিত হয়ে গেল? শঙ্করনাথজি বলেছিলেন পরিক্রমাকারীর এক রাত্রির বেশি কোথাও থাকতে নাই। अब तो नर्मदा माई की गोद में ही है, कपिल जी का यह तपस्या स्थल बड़ा जागृत है। आप परिक्रमा खंडन के लिए फिक्र मत करो, कोई डर नहीं, अभी 2-4 रोज आप इधर ठहर जाइए। आपका शरीर बहुत दुबला है, हमारा इधर दूधधारा की दाहिना तरफ से एक परिक्रमा की रास्ता है, लेकिन वो उत्तर तट होगा, अतःपर आपको उत्तर तट पकड़ के परिक्रमा करना पड़ेगा जी। जोटिया साथ में जाकर आपको पथ बतला देगा, जाने का वक्त हम आपको एक तो परिक्रमा की चार्ट लिख दूंगा, अभी हमारा हाथ पकड़ के बाहर में चलो। আমি ধীরে ধীরে তার হাত ধরে ধরে বাইরে এলাম। সূর্য করজ্জ্বল রশ্মির ছটায় চারিদিক ঝলমল করছে। প্রপাত শীর্ষ, যেখান থেকে আমি রাত্রে নেমে এসেছিলাম তা দেখে শিউরে উঠলাম। আশ্রম থেকে উপরে ওঠার একটা পথ আছে ঠিকই, কিন্তু আমি অন্ধকারে বুঝতে পারিনি। ভুল রাস্তাতে পা বাড়াতে গিয়েই প্রায় নিশ্চিত মৃত্যুমুখে ঝাঁপ দিয়েছিলাম। বাইরে পর্বতগাত্রেই দেখলাম এক বিভৎস মূর্তি। মূর্তি ঠিক নয়, মূর্তির আকার। আধখানা দেওয়াল জুড়ে সিঁদুরলিপ্ত এক মূর্তি বিশাল হাঁ করে দাঁড়িয়ে আছে। তার এবড়ো খেবড়ো কপালের নিচে দুটো বড় বড় চোখ, তার নিচে 2টি বিশাল নাসা গর্ত। প্রায় 14-15 ফুট লম্বা মোটা লোহার ত্রিশূল শক্ত করে পাথরে গভীর করে পোঁতা আছে। মহাত্মা বললেন, ইনি কপিলাশ্রমের মহাভৈরব। মূর্তি দেখে আমি ভাবতে লাগলাম, চিত্রকূটে কামদগিরির পূর্বগাত্রে দেখেছি কামদ পাহাড়েরই একটা অংশ সমতল ভূমি হতে একটু উঁচুতে নৃসিংহ মূর্তির রূপ নিয়েছে। চিত্রকূটের সাধুরা বলেন নৃসিংহ শিলা। তার আয়ত মুখগহ্বরের মধ্যেও কয়েকটি শালগ্রাম শিলা আছে। তার নাম মুখারবিন্দ। কপিলাশ্রমের এই মহাভৈরবকে মহান নৃসিংহ বলেই আমার মনে হলো। সমগ্র নর্মদা তট জুড়ে শিবভূমি, তাই মহান নৃসিংহ এখানে মহাভৈরব নামে পরিচিত হয়েছেন। মহাত্মাকে এসব কথা আমি খুলে বললাম না। মহাত্মা আমাকে ধরে ধরে পুনরায় গুহার মধ্যে শয্যার ওপর বসিয়ে দিলেন। রবিবার সকালেই পাহাড়ের উপর আমলকি গাছের ডালে যে গাঁঠরি রেখে এসেছিলাম, জটিয়াজি তা নিয়ে এসেছেন। দরদি সাধুদের পরিচর্যার পথ্যের গুণে সংখ্যার প্রভাবে 2-3 দিনের মধ্যেই আমি গায়ে যথেষ্ট বল ফিরে পেলাম। এখন নিজে নিজেই কপিলধারা ও দুগ্ধধারার কাছে যেতে আসতে পারি। এবারে পরিক্রমার পথে বেরিয়ে পড়তে চাই।
শঙ্করনাথজি আমাকে একা কেন আসতে অনুমতি দিলেন? তার ওইরূপ ব্যবহারের কারণ জিজ্ঞাসা করায় সচ্চিদানন্দজি বললেন, তা নিয়ে তুমি মনে কোনো ক্ষোভ রেখো না। তিনি নিজে কট্টর নাথপন্থী। প্রত্যেক যোগী সম্প্রদায়ের মতো তাঁদেরও কিছু কিছু গুহ্য সাধন প্রণালী আছে। তোমাকে তিনি ঠিকই চিনেছেন। তোমাকে বিশেষ কোনো সম্প্রদায়ভুক্ত করা সুকঠিন। তিনি নিজের ভক্তমণ্ডলী নিয়ে দীর্ঘকাল ধরে নর্মদা তট প্রতি বৎসরই পরিক্রমা করেন। তিনি তোমার পরিক্রমা পথে কিছুটা পথ প্রত্যুৎগমন অনুগমন করেই ছেড়ে দিয়েছেন নর্মদা মাতার হাতে। এ পথ কঠোর ব্রতধারী সন্ন্যাসীর পথ। যে মুহূর্তে কেউ পরিক্রমা শুরু করে সেই মুহূর্ত হতে নর্মদামাই তার পুত্রের ভার গ্রহণ করেন। এ কথা যে ধ্রুব সত্য তা শত বক্তৃতা দিয়েও বোঝানো যাবে না। যেমন কাউকে সাঁতার শিখতে হলে জলের ধারে বসে বসে সাঁতার বিষয়ে ব্যাখ্যা করলে হবে না, তাকে জলে ঠেলে ছেড়ে দিতে হবে। তাহলে আপনা হতেই জলে হুটোপুটি খেতে খেতেই সে সাঁতার শিখে যাবে। শঙ্করনাথজি তোমাকে একা ছেড়ে দিয়েই তোমাকে পথের দুর্গমতা, ভীষণতা এবং সহসা উৎপন্ন ভয়াল পরিস্থিতিকালে তোমার বুদ্ধি, ধৈর্য, তিতিক্ষা, সর্বোপরি ঈশ্বর নির্ভরতার প্রসন্ন আশীর্বাদ কিভাবে তোমার মধ্যে শতই বিকাশ লাভ করে তা দেখতে চেয়েছেন। পরিক্রমাকালে পরিক্রমাকারীকে যেমন নর্মদা মাতাকে চোখে চোখে রেখে এগিয়ে যেতে হয়, মাতাও তেমনি তার ভক্তকে সতত চোখে চোখে রাখেন। শঙ্করনাথজির সে বিষয়ে দৃঢ় উপলব্ধি আছে। তাছাড়া তাদের সঙ্গে এলেও কি বারবার একসঙ্গে থাকতে পারতে? যারা তার সঙ্গে রয়েছে তারাও কি একসঙ্গে থাকতে পারবে? নর্মদা মাতা তাদের প্রত্যেককে যে কোনোভাবে হোক একবার বিচ্ছিন্ন করে দেবেনই দেবেন। আবার দেখবে কোনো না কোনো স্থানে তাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। এই বিচ্ছিন্নকরণ এবং পুনর্মিলনের খেলা নর্মদামাই খেলছেন আবহমান কাল থেকে। এইভাবে দুঃখ, তাপ, ভয়, বিচ্ছেদ এবং কৃচ্ছতা বরণের পুটোপাকে নর্মদামাই তার ভক্তের আধারকে যোগাগ্নি পরিপক্ক করে শিব চেতনার উপযোগী করে তোলেন। রাত্রিবেলা এখানে আসার পথে হাত থেকে কমণ্ডলু পড়ে ভেঙে গিয়েছিল। যখন বিদায় নেবার জন্য প্রস্তুত হয়ে তাকে প্রণাম করলাম, তখন তার নিজের কমণ্ডলুটি আমার হাতে দিয়ে বললেন, এই হালকা অলাবুর कमंडलूटी তুমি নিয়ে যাও। 100 साल बीत गया, 70 साल हम नर्मदा तट में है और परिक्रमा करने का इच्छा नहीं। तबीयत भी अभी ढीले ढाला हो गया। एकटूखानी शंखी हाथे दिए बोलें, ये भी रख दो। जो शंखी ने पिया उसमें 1 महीना और लेने का ज़रूरत नहीं। ज़्यादा ठंडा मालूम होने से, तबीयत कोई गड़बड़ करने से तनिक भर जितना कम हो सके मुंह में डाल लेना, सब तकलीफ हट जाएगा। तार संगे से पातालस्थ आश्रम होते प्रपात शीर्षे उठे एलाम। जटियाजी संगे आছেন। प्रभात सूर्येर अरुणाभाय बिंध्य पर्वतेर अरण्य शीर्षे रंगीन आलोर झिलमिल आरम्भ हये गेছে। दुग्धधारार काছে गेलाम, सेखाने नर्मदा बয়ে যাচ্ছে। जटियाजीके बोललेन, थोड़ा दूर तक जाओ बेटा, इनको जंगल का पथ सरजाती जी की घाट बतला देना। पुनराय प्रणाम करबार जन्य उद्योग करतेई तिनी आमाके जड़िए धरे चिबुके हाथ दिए बोलते लागलेन, बेटा हम हाथ जोड़ के विनती करता हूँ, हर वक्त रेबा रेबा जप किया करो। तुम जब रात में गिर गया था, पत्थर के आवाज़ से हम नजर दिया गुफा से, देखा बिजली खेल रहा है। बिजली का अंदर में एक त्रिशूलधारिणी ज्योतिर्मयी लड़की तुम्हारा हाथ पकड़ के आहिस्ता आहिस्ता तुमको मेजिया पर लिटा देकर तुरंत अंतर्धान हो गया। এই কথা বলতে বলতেই সাধুর ভাবাবেশ হয়ে গেল। ভাবাবেশেই তিনি মৃদু তালে নাচতে লাগলেন। আমার চিবুক ধরে সুর করে বলতে লাগলেন, रेबा रेबा जप करो तेरा भला की कहूँ, रेबा रटते रहो तेरा भला की कहूँ, रेबा माई की ध्यान कर दर्पण उज्जवल होय, दर्शन हो बोई शिव को तिमिर जाए सब खोई, तेरा भला की कहूँ। বৃদ্ধ সাধুর চোখে জল গড়িয়ে পড়ছে। বিদায় নিলাম। জটিয়াজির সঙ্গে হেঁটে চলেছি নর্মদার ধার ধরে। চোখের সামনে বিন্ধ্য পর্বত, ঘন অরণ্যে পরিপূর্ণ। মাইলখানিক যাওয়ার পরই বাঘের পায়ের ছাপ দেখলাম।
একটু দূরে আরও কতগুলো হিংস্র জন্তুর পদচিহ্ন। জটিয়াজি বলছেন, ইয়ে হ্যাঁ চিতা কি, ইয়ে হ্যাঁ হিরণ কি, ইত্যাদি ইত্যাদি। क्या आपका डर लगता है? বললাম, মৃত্যুর বাড়া আর কি ঘটতে পারে, মৃত্যু পণ করেই এগিয়ে যাব। এ তো পূর্ব হতেই সংকল্প করেছি। সামনে যে উপলখণ্ডের মধ্য দিয়ে কুলুকুলু ধ্বনিতে একটি নদী পাথর ভেদ করে বয়ে চলেছে তা দেখতে পাইনি। পার্বত্য রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বাঁক ঘুরতেই দেখতে পেলাম নদীটিকে। জটিয়াজি বললেন, এটি করগঙ্গা। इसी का किनारे में आपको एक मोहल्ला मिलेगा, उसका नाम करमंडल। करमंडल से 4 मील जाने से आपको मिलेगा करंजिया। करंजिया से चढ़ाई पड़ेगा, वह चढ़ाई आपको मुड़िया महारन की अंदर में ले जाएगा। उधर नर्मदा जी का जो घाट है वही सरजाति का घाट। वही घाट में देखेगा करीब 12 फुट लंबे मोटा सा एक त्रिशूल है। गुरु परंपरा सुनते हैं वह महर्षि चौबन जी का त्रिशूल है। জটিয়াজিকে জিজ্ঞেস করলাম, এই যে করগঙ্গা এটি আসছে কোথার থেকে? তিনি বললেন, ভৃগু কমণ্ডলুসে, নর্মদা কি উপনদী হয়। তিনি এবার বিদায় নিলেন। গুরুর হুকুম ছিল সরজাতি ঘাটের পথ দেখানোর। তিনি গুরুর হুকুম পালন করে চলে গেলেন। এবার আমি একা। অনুমান করলাম বেলা 10টা হবে। দ্রুতপদে হাঁটতে লাগলাম। এতক্ষণ জটিয়াজি অনর্গল কথা বলছিলেন, তাই ভাববার সুযোগ পাইনি। এবার নানা ভাবনা এসে ভিড় করল। কপিলাশ্রমের বৃদ্ধ সাধু বিদায়ের পূর্বক্ষণে শাস্ত্রনয়নে একই কথা উচ্চারণ করলেন। এ আমি কি শুনলাম? 70 বৎসরের অধিককাল নর্মদা তটবাসী সত্যাশ্রয়ী তপস্বী ভাবাবেশে বলে ফেললেন, আমি যখন গড়িয়ে পড়েছিলাম নিচে তার আশ্রমে, আমার শরীরের চাপে যেসব পাথর দুর্দাড় করে গড়িয়ে পড়ছিল তার শব্দেই সচকিত হয়ে তিনি দেখতে পেলেন চরন্তিমিব বিদ্যুতাম, অর্থাৎ বিদ্যুৎবরণী ত্রিশূলধারিণী এক দেবী আমার হাত ধরে মা যেমন আপন শিশুকে অবলীলাক্রমে শুইয়ে দেন তেমনিভাবে আমাকে শুইয়ে দিয়েছিলেন আশ্রমের প্রাঙ্গণে। সিদ্ধ তপস্বী, মিথ্যা ভাষণ এবং মিথ্যাচার যাদের স্বপ্নের অগোচর, তিনি রোমাঞ্চিত কলেবরে তার দিব্যদর্শনের বর্ণনা দিয়েছেন। শ্রান্ত ক্লান্ত অসার দেহে আমি গড়িয়ে পড়তে পড়তে জ্ঞান হারাবার পূর্বক্ষণে উদ্ভাসিত বিদ্যুতের চমক দেখেছিলাম। ক্ষণিকের জন্য ভেসে উঠেছিল বাবার জ্যোতির্ময় দেহ, কিন্তু কই, আমি তো বাবা ছাড়া অন্য কোনো জ্যোতির্ময়ীর এক লহমারও জন্য দর্শন পেলাম না। ঋষি বাবার ভক্তিস্নিগ্ধ উচ্ছ্বসিত বর্ণনার আভাসে ইঙ্গিতে বোঝা যাচ্ছিল তিনি মহাকুমারী দিব্যা নর্মদা মাতার কথাই বলেছিলেন। আমি সর্বান্তকরণে এখনও রেবা নামকে মহাসিদ্ধ মন্ত্র বলে মেনে নিইনি, কিংবা তপস্যার অঙ্গ হিসেবে নর্মদা পরিক্রমাকে ব্রত হিসেবেও গ্রহণ করিনি। আমি বাবার কথায়, বাবা বলেছেন নর্মদার উৎস থেকে সমুদ্র সঙ্গম পর্যন্ত পরিক্রমা করতে হবে, তাই এসেছি বাবার আদেশ পালনের জন্য, বাবার প্রতি ভক্তি ও ভালোবাসা বশত। নর্মদা মাতার প্রতি ভক্তির টানে নয়। তাই কি মা দর্শন দিলেন না? হাঁটছি আর ভাবছি, ভাবনায় তন্ময় হয়ে গেছি। সহসা কেকা কেকা একটা না একটা শব্দসঙ্গীত কর্ণপটহে আছড়ে পড়ল। চমকে উঠে দেখি একদল ময়ূর কলরব করে গাছ থেকে পার্বত্য পথে নেমে পড়ল। তাদের একটু দূরেই অপূর্ব সুন্দর কতগুলি হরিণ চড়ে বেড়াচ্ছে। একটু দূরেই পর্বতের ঢালু দেশে কতকগুলো কুটির দেখতে পেলাম। অনুমান করলাম এই বোধহয় করঞ্জিয়া গ্রাম। বেলা বোধ হলো 1টা। খুব ক্ষুধা পেয়েছে। একটা বড় বটগাছের তলায় বসে গাঁঠরি রেখে বেশভূষা খুলে ফেললাম। ঝোলা থেকে সাগুদানা মিছরি বের করে একমাত্র সম্বল নারকেলের করঙ্গা, তাতে জল ঢেলে ভিজিয়ে দিলাম। নদীর জলে স্নান করে নর্মদা মায়ের উদ্দেশ্যে তা নিবেদন করে খেয়ে নিলাম। ধরাচোড়া পরে আবার যাত্রা শুরু করলাম। কিছুটা যাওয়ার পরেই দেখতে পেলাম একজন যুবক গলায় উপবিত, কাঁধে কাঠের বোঝা, হাতে এক বিশাল টাঙ্গি এই পথেই আসছে। গায়ের গৌরবর্ণ দেখে অনুমান করলাম যুবক গৌড় জাতীয় রাজপুত বা ব্রাহ্মণ। কারণ সুমের দাসজি আমাকে জানিয়েছেন
গায়ের বর্ণ গৌর, তার ভাষায় পিলাসা হলেই বুঝতে হবে গোঁড়, আর আবলুস কাঠের মতো কালো হলেই বুঝতে হবে ভিল বা অন্য কোনো আদিবাসী বর্ণজাতি। যুবক কাছে এসেই জিজ্ঞাসা করলেন, আপ পরিক্রমাবাসী হ? দূরের মহল্লাকে দেখিয়ে বললেন, করঞ্জিয়া হ, রাত মে উধর ঠার সাকতে হ। আমি স্বরজাতি ঘাটের কথা জিজ্ঞাসা করতে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বহু উঁচুতে পর্বত ও অরণ্যর দিকে আঙুল বাড়িয়ে বলল, মুড়িয়া মহারান হ। নমস্কার করে হনহন করে চলে গেল তার নিজের পথে। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।